ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা তোমাদের জন্য জ্যামিতির একটি সমস্যার সমাধান করব। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারের অনুশীলনী 6-এর অর্থাৎ কোষে দেখি 6-এর একটি সমস্যা, যেটা আমি তোমাদের সামনে সমাধান করে বুঝিয়ে দেব। তোমরা ভালো করে লক্ষ্য করো। 10 নম্বর সমস্যায় বলা আছে এবিসিডি ও এইসিএফ দুটি সামান্তরিকারী এসি কর্ণ। বিইডিএফ এই বিন্দুগুলি সমরেখা না হলে প্রমাণ করতে হবে বিইডিএফ একটি সামান্তরিক। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব দেখো। এখানে দেখতে পাচ্ছি ছবিতে এবিসিডি একটি সামান্তরিক এবং এইসিএফ আরেকটি সামান্তরিক, যাদের এসি একটা কমন কর্ণ। দুজনেরই এসিটা হলো কর্ণ। এবার আমরা এই যে নীল দাগ লাল রেখাংশ এগুলো আমরা টেনে নিলাম। টেনে নিয়ে প্রমাণ করতে হবে বিইডিএফ, এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে বিইডিএফ এটা একটা সামান্তরিক, এই চতুর্ভুজটা, সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা ইএফকে যুক্ত করে দিলাম, একটি অঙ্কন করলাম, তাহলে কি ইএফ যুক্ত করলাম, এই লাল দাগ দিয়ে এখানে যুক্ত করা হয়েছে। এবার প্রমাণে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিএফ এবং ত্রিভুজ ডিইসি। এবিএফ এই ত্রিভুজ এবং ডিইসি এই ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের মধ্যে কি কি দেওয়া আছে আমরা দেখি। এবি সমান ডিসি, কেননা এবিসিডি একটা সামান্তরিক ছিল। আবার এএফ সমান সিই, কেননা এইসিএফও আর একটা সামান্তরিক ছিল, এটা বলে দেওয়া ছিল। আর অ্যাঙ্গেল বিএএফ, এবার বিএএফ এই অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখো, বিএসি এবং সিএএফ এই দুটো কোণের যোগফল। এখন বিএসি এই কোণটা এসিডি কোণের সঙ্গে একান্তর, তাহলে বিএএফ কোণকে আমরা লিখতে পারি বিএসি প্লাস এসিএফ। এবার বিএসি কোণের সমান আমরা লিখলাম একান্তর এসিডি, আর সিএএফ এই কোণের সমান লিখতে পারি এর একান্তর এসিই। তাহলে এখানে দেখতে পাচ্ছ বিএসি প্লাস সিএএফ, এই বিএসির সঙ্গে সমান করেছি এসিডি এবং একান্তর কোণ এসি, এটা এসি এই সিএএফ এর একান্তর কোণ। এই দুটোকে যোগ করলে খেয়াল করে দেখো আমাদের হয়ে যাচ্ছে ইসিডি। ইসিডি কোণটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই দুটো ত্রিভুজের এই কোণ দুটো সমান এবং তাদের সংলগ্ন বাহু দুটো সমান। তাহলে বলা যেতে পারে ত্রিভুজ এবিএফ এবং ত্রিভুজ ডিইসি পরস্পর সর্বসম এস এস উপপাদ্য অনুযায়ী। এই উপপাদ্য অনুযায়ী যদি এটা সর্বসম হয়ে যায়, তাহলে আমরা এবার কি বলতে পারি? আমরা বলতে পারি এই দুটো সর্বসম ত্রিভুজের বিএফ এবং ইডি এই বাহু দুটো সমান, কেননা এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবং এএফবি এই কোণটা ডিইসি কোণের সঙ্গে সমান হবে, কেননা এই কোণ দুটো আবার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা বিএফই এই কোণটা যদি আমরা ধরে নিই, বিএফই এই কোণটাকে আমরা বিচার করি, তাহলে দেখতে পাবো এই কোণটা আমরা কোথা থেকে পাচ্ছি না, অ্যাঙ্গেল এএফই এটা থেকে যদি অ্যাঙ্গেল এএফবি বাদ দিই, এএফই থেকে অ্যাঙ্গেল এই বড় কোণটা থেকে এই ছোট কোণটা যদি বাদ দিই, তাহলে আমরা বিএফই কোণটা পাচ্ছি। তাহলে অ্যাঙ্গেল এএফই এর সমান হচ্ছে এফইসি, আর এই কোণটার সমান আমরা পেয়ে গেছি এই কোণটা। তাহলে এইদিকেও আমাদের এফইসি থেকে যদি ডিইসি মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব এফইডি। তাহলে এই কোণটার সমান হয়ে যাচ্ছে বিএফই কোণের সমান হয়ে যাচ্ছে এফইডি, যে দুটো কোণ আবার এই রেখাংশ ইএফ এর বিপরীত দিকে অবস্থিত দুই সমান কোণ, অর্থাৎ এই দুটো একান্তর কোণ। একান্তর কোণ হয় বলা যেতে পারে বিএফ সমান্তরাল ইডি। তাহলে এই চতুর্ভুজের বিইডিএফ চতুর্ভুজের এখনই প্রমাণ করলাম বিএফ সমান ইডি, এবং এখনই প্রমাণ করলাম এরপরে বিএফ সমান্তরাল ইডি। তাহলে এই চতুর্ভুজ বিইডিএফ এর একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হওয়ায় এই চতুর্ভুজটি হয়ে গেল একটি সামান্তরিক। এইভাবে আমরা প্রমাণ করে দিলাম বিইডিএফ একটি সামান্তরিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।